আমাদের কিছু বন্ধু বান্ধব এবং কিছু ছোট ভাইরা এখন ক্রমশ প্রতিবাদী হয়ে যাচ্ছে এবং কি তারা বলতেছে শিক্ষাগুরুর মর্যাদা কোনোভাবে ক্ষুণ্ণ হতে দেওয়া যায় না, দেওয়া যেতে পারে না। তাদের এই প্রতিবাদকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, শ্রদ্ধা করি, সম্মান করি। আমরা চাই তারা এই প্রতিবাদ যেন ধরে রাখে, কিন্তু তাদেরকে কিছু কথা স্মরণ করাই দিতে চাই, মনে করাই দিতে চাই। আগে একটু ভিডিওটা দেখেন, তারা বাকিটা বলতেছে। একজন কলেজ অধ্যক্ষকে এভাবেই মারতে মারতে তার অফিস কক্ষে নিয়ে যান নুরুল আজিম রনি। পুলিশের উপস্থিতিতে সেখানেও কলেজটির প্রধানের উপর হামলে পড়ে রনির অনুসারীরা, করা হয় গালিগালাজ। চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হলে সেখানেও মেরে ফেলার হুমকি দেন রনির অনুসারীরা। এরপর থেকে মৃত্যু হয়ে পালিয়ে বেড়াচ্ছেন জাহিদ খান। মেডিকেল থেকে রাতে আমাকে চলে আসতে হয়েছে, কারণ ও গিয়ে আমাকে ওখানে মারার জন্য মানুষ পাঠিয়েছে এবং রাতে অ্যারেস্ট করে ফেলছে আমাকে। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তুলে কয়েক বছর ধরেই জাহিদ খানের কাছ থেকে চাঁদা নিচ্ছেন রনি। চাঁদা না দেওয়ায় শনিবার তাকে প্রকাশ্যে মারধর করা হয়। উদ্দেশ্য নিয়ে এটা করতেছে, সে গত বছর এগুলো করছিল, সে এবারও এগুলো করছে। তো আসলে আমি সব মনে আছে নুরুল আজিম রনি চট্টগ্রাম মহানগরীর তখন সাধারণ সম্পাদক ছিল। চাঁদা দান না দেওয়ার অভিযোগে এই কলেজ অধ্যক্ষকে কীভাবে পিটাইছিল মনে আছে? মনে নাই তো ভাই। তখন আপনারা ওই শব্দ করেন নাই, হালকা কোনো প্রতিবাদও আপনাদের কাছ থেকে দেখি নাই। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যখন পদত্যাগ করতেছিলেন তখন সাধারণ ছাত্ররা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন আমরা ভিসি স্যারের পদত্যাগ মানি না, মানব না। কিন্তু আপনারা তখন হাসছিলেন। এই ভিসি কি বলেছিল? উনি বলেছিল এই বিশ্ববিদ্যালয় আমার তত্ত্বাবধানে, এটার ভাইস চ্যান্সেলর আমি, এখানে বহিরাগতদের কোনো স্থান নেই, এটার প্রশাসন আমি নিজেই। এই কারণে তাকে পদত্যাগ করাইছিল, বাধ্য করে তাকে পদত্যাগ করেছিল। তখন তিনি সসম্মানে নিজেই পদত্যাগ করে চলে গিয়েছিলেন। তার এই পদত্যাগ সাধারণ ছাত্ররা মেনে নেয় নাই। মনে আছে তামরিল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান শিক্ষককে, সুপারকে কিভাবে তারা ডান্ডা বেরি পরিয়ে তাকে জঙ্গি বানিয়েছিল, তাকে যুদ্ধ অপরাধী এর মামলা দিয়েছিল, তাকে সেখানে জেলখানায় কিভাবে নিয়ে গেছিল মনে আছে? মনে নাই তো ভাইয়া? আপনাদের এগুলো মনে থাকবে না। আপনারা তখন কিন্তু প্রতিবাদী ছিলেন না, আপনারা তখন অন্যায়কে অন্যায় বলে জেনে শুনে মেনে নিয়েছিলেন। হাজার হাজার শিক্ষককে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কারণ তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, তারা অন্যায় মেনে নেয় না। এই কারণে হাজার হাজার শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করতে হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল। পদত্যাগ না, মারধর করে বের করে দেওয়া হয়েছিল। একটা উদাহরণ দিলাম মাত্র। এখন তো ছাত্রছাত্রীরা জোর করে পদত্যাগ করাচ্ছে, তারা তো জোর করে পদত্যাগ করায় নাই, তারা মারতে মাত্রে বের করে দিয়েছিল, যে মারছিল যেভাবে। তখন আপনাদের মুখ থেকে একটা প্রতিবাদও শুনি না। এখন তো ছাত্ররা পদত্যাগ করাচ্ছে। হ্যাঁ, এর ভিতরে কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। কেউ হয়তো নিজের স্বার্থ বিবেচনা করে অনেক শিক্ষককে এভাবে ছেলেফেলে নিয়ে এসে পদত্যাগ করাচ্ছে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু যারা এখন প্রতিবাদ করতেছে তাদের জন্য একটু কথা বলতেছি আর কি। তো আমাদের এলাকায় অনেক শিক্ষক আছে, অনেক স্কুল আছে। আমাদের মহালঙ্কা স্কুলে মনে করেন একজন স্যার ঘোর আওয়ামী লীগ, এবং কি তাকে মুক্তিযোদ্ধাও বলা হয় অনেকাংশে। তারপরে আমাদের কমরালী স্কুলে একজন, দুইজন, তিনজন স্যার মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ খুব ভালোভাবে করছিল। কই তাদেরকে তো কেউ পদত্যাগ করাচ্ছে না? করাইছে? করায় নাই তো। কারণ তারা কাউকে অন্যায়ভাবে কিছু করে নাই, কারোর সাথে অন্যায় করে নাই। আওয়ামী লীগ করলে করতেই পারে আওয়ামী লীগ, সমস্যা নেই। কিন্তু কারো প্রতি জুলুম করে নাই, কোনো ছাত্রের প্রতি অন্যায় অবিচার করে নাই। এই কারণে তাদেরকে পদত্যাগ করতে হচ্ছে না, তারা নির্বিঘ্নে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আছে, সমস্যা নাই তো। হ্যাঁ, তাদেরকে কেন পদত্যাগ করাচ্ছে এটা খতিয়ে দেখা দরকার। খতিয়ে দেখবেন, দেখার পর অন্তত একটু প্রতিবাদ করবেন। কেন তাদেরকে এভাবে জোর করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করাচ্ছে? তো যেসব ভাইয়েরা প্রতিবাদ করতেছেন, আপনাদের প্রতিবাদকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, অ্যাপ্রিসিয়েট করি আপনাদের প্রতিবাদকে। ভবিষ্যতে এইসব প্রতিবাদ ধরে রাখবেন, আশা করি, ফুল আশা করি সব প্রতিবাদ ধরে রাখবেন। কোনো এক সময় আপনাদের দল ক্ষমতা আসলেও এইসব প্রতিবাদ করে যাবেন। আমরা দীর্ঘ 15 বছর ধরে প্রতিবাদ করে আসতেছি, যার বিনিময়ে আমরা পেয়েছি, আমরা শিবির, আমরা রাজাকার। হ্যাঁ, গ্রাম থেকেই পেয়েছি, অনেক নেতা থেকেও পেয়েছি, অনেক নেতাদের লিস্টও ছিলাম। তো এগুলা বলিয়েন না, একটু যাচাই বাছাই করে তারপর কথা বলি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ সবাইকে।